এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা। আর তোমরা সকলেই জানো যে কালকে ছিল রথযাত্রা। তো কালকে কিন্তু আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তো তার জন্য কিন্তু আজকে পোস্ট করছি ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানেই দেখো, সকালে যখন রথ যাচ্ছিল তখন তোমার দাদাভাই কিন্তু ভিডিও করে নিয়েছিল, কেন আমি যেতে পারিনি এবার। তোমার দাদাভাই অফিসে থেকে বেরিয়ে ওখানেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো তখনই কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু দড়ি টেনেছে আর ভিডিওটা করে রেখেছিল। তো এখানেই দেখো প্রত্যেকটা রথ কিন্তু পরপর আসছে, আর এখানেই তোমাদের দাদাভাই রথ টেনেছিল। আর কতটা ভিড় তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় ছিল। মানে এত লোক আসে দেখতে, মানে খুব ভালো লাগে দেখতে। আর এবছরও কিন্তু আমি যেতে পারিনি, বাড়িতেই ছিলাম, যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাইয়ের অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখনই কিন্তু তোমার দাদাভাই ওখানেই টানে। তো দেখো এখানে কত ভিড়, মানে লাখ লাখ মানুষের ভিড় শুধু দেখতে পাবে। আর এখানে দেখো রথগুলো কিন্তু যাচ্ছে। আর তোমরা রথের দিনটা কে কীভাবে কাটালে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানেই দেখো তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেকটা রথই টেনেছে। আর এখানে কিন্তু প্রসাদ দিচ্ছিল সবাইকে, তোমার দাদাভাইও নিয়ে এসেছিলো প্রসাদ। এখানে অনেক কিন্তু ফলও দেয়, সাথে প্রসাদও দেয়। সবাই কিন্তু এখানে নাচ করতেই ব্যস্ত, সবাই কিন্তু খুব এনজয় করে রথটাকে, আমরাও অনেক এনজয় করি রথটাকে। আর এখানে দেখো তুমি দূর থেকে দেখতে পাবে যে কত কত লোক আসছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কত কত লোকের শুধুমাত্র মাথাগুলোই দেখা যাচ্ছে, কত লোক আসছে। এখানে কিন্তু সবাই সত্যি খুবই এনজয় করে, ছোট বড় সবাই কিন্তু এখানে যায়, দারুণ মজা হয়। তো এখানে দেখতেই পেলে ওরা কিন্তু কত সুন্দর করে নাচছে, খুব দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। সবাই কিন্তু এরকমভাবে এনজয় করে, খুব ভালো লাগে। সবাই কিন্তু জাস্ট দড়িটা ছোঁয়ার জন্যই কিন্তু চলে আসছে, দড়িটাকে প্রণাম করতে পারলেই কিন্তু মনের মধ্যে শান্তি। তো এখানে দেখো কত কত লোক কিন্তু দড়িটাকে ছোঁয়ার জন্য চলে আসছে। তোমার দাদাভাই কিন্তু সত্যি ভালো এনজয় করে নিয়েছে একা একা, আমি যেতে পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু ভালোই, আমার দেখে এখনই ভালো লাগছে যে মানে সত্যি সবাই কত আনন্দ করে। তোমরা কে কে রথ টানলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কীভাবে রথের দিনটাকে এনজয় করলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো মেলাতে কারা কারা গেছিলে, এরপরে কিন্তু মেলার ভিডিও আছে, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রথটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রথগুলোকে কিন্তু ভীষণই সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ছোটোবেলায় জানো তো আমরাও রথ বানিয়ে কিন্তু টানতাম, তো আশা করি তোমরাও এরকম করেছো। তো ছোটোবেলার দিনগুলো সত্যিই মিস করছি, মানে আমরা নিজেরাই বাড়িতে কিন্তু রথ বানিয়ে টানতাম, পুজো করতাম। আর এখন আর তো হয়েই ওঠে না। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও যে তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো দেখতে।
আর এখানে দেখছো প্রসাদ কিন্তু ছুঁড়ে দেওয়া হচ্ছে সবাইকে। তো এখানে কিন্তু তোমাদের দাদাভাইও চলে যাবে অফিসে, আর এখানে কিন্তু রথটাও চলে গেল। তো চলো এরপরে কিন্তু আমরা রাতে বেরিয়ে পড়েছিলাম মেলার জন্য। তো রাত্রে তোমাদের দাদাভাই অফিস থেকে এসে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মেলার জন্য। আর এখানে দেখো মেলাতে দিকে কিন্তু আমরা এগোচ্ছি। আর মেলাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর মানে হাঁটা যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। আর মেলাতে ঢুকতেই কিন্তু প্রথমে জিলেপির দোকান, জিলেপির মিষ্টির দোকান তো থাকবেই, মেলা মানেই তো জিলেপি। তো এখানে দেখো কতগুলো দোকানও বসেছিল কিন্তু। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে যে কতটা ভিড় আছে মেলাতে। মানে আর আজকে কিন্তু ওয়েদারটাও ভালোই ছিল, মানে বৃষ্টি হয়নি, দুদিন থেকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে হয়তো আজকে বৃষ্টি হলে তো পুরোটাই মাটি হয়ে যাবে। তো আজকে কিন্তু বৃষ্টিটা হয়নি, কিন্তু গরমও ভালোই ছিল। আর এখানে দেখো কত কত দোকান বসেছে, খাবারের দোকান, কানের দোকান, কত কিছু। এত ভিড়ের মধ্যে মানে ঠিক করে কিছু দেখাই যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তো এখানে দেখো কত জিনিস পাওয়া যাচ্ছে, কত ধরনের বেলুন পাওয়া যাচ্ছে। আর এদিকে কিন্তু অনেক মিষ্টির দোকানও বসেছিল। তো আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগোচ্ছি। আর এখানেই দেখো একটা ছিল আইসক্রিমের মানে গাড়িগুলো হয় না, ওগুলো বসেছিল। তো এবারে কিন্তু সামনের দিকে আমরা এগোবো রথটা দেখার জন্য। আর এখানে কিন্তু কাঠের অনেক জিনিস ছিল। মেলাতে কিন্তু বেশিরভাগ লোক কাঠের জিনিসই কিনতে যায়। আর এখানে দেখো এখানে কিন্তু ট্যাটু করানো হচ্ছিল, আর ওখানে কিন্তু কত ভিড় ট্যাটু করার জন্য। তো আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি রথটাকে দেখার জন্য। আর এই দেখো দেখো দেখতেই পাচ্ছ যে রথের কাছে কিন্তু আমরা প্রায় চলে এসেছি, রথটাকে প্রণাম করতে হবে তার জন্য। তো এখানেই দেখো কতটা ভিড়, এই জায়গাটাতে তো প্রচুর ভিড় ছিল, এই জায়গাটা একদমই ঢোকা যাচ্ছিল না। তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখানে কিন্তু রথের কাছে চলে এসেছি, আর রথটাকে দেখতেই পাচ্ছ, এখানেই রাখা হয় আমাদের রথটা। আর এখানে তো আমাদের দাদাভাই গেল প্রণাম করতে, আমি বললাম তুমি আগে করে আসো, এত ভিড় ছিল। তো এখানে দাদাভাই তোমার প্রণাম করলো। আর রথটা তোমাদেরকে চলো দেখাই সামনে থেকে, দেখো কতটা সুন্দর লাগে না দেখতে। আর তারপরে কিন্তু আমিও এখানে একটু প্রণাম করে নিলাম গিয়ে। এরপরে কিন্তু আমরা আবার উল্টো দিকে ঘুরে যাব। আর আগেই ছোটোবেলাতে মেলা মানে বেলুন নিব, এটা নিব ওটা নিব, প্রচুর ডিমান্ড থাকতো। আর দেখো এখানে মিষ্টির দোকানগুলো, মানে প্রত্যেকটা মিষ্টির দোকানে ভিড়। তো এরপরে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে দেখো এই মটকা কুলফিগুলো খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে একটা জিলেপির দোকানে দাঁড়িয়ে গেছিলাম, তো জিলেপি নিলাম, তোমার দাদাভাই জিলেপি নিল, নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এরপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব মেলা থেকে। আর মেলা মানে তো জিলেপি, জিলেপি না নিলে কি আর হয়। তো সেই জন্য জিলেপি টিলেপি নিয়ে এরপরে চলে যাব বাড়ি। বাড়ি বলতে একটু যাব হচ্ছে মায়ের বাড়ি। তো সেখানে একটু দেখা করব, দেখা করে কিন্তু চলে যাব। আর এখানেই দেখো আমরা যাওয়ার পথেই কিন্তু এই দোকানগুলোতে দাঁড়িয়েছিলাম। এই দোকানে তোমার দাদাভাই একটু বাঁশি দেখছিল, আর তোমার দাদাভাই কিন্তু এখানে বাঁশি বাজাচ্ছিল দেখো এখানে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এবার কিন্তু চলে এসেছি বাড়ি, এখানে মা দাঁড়িয়েছিল, আর মাকে একটু জিলেপি দিয়ে দিলাম, মায়ের জন্যও নিয়ে এসেছিলাম।
আর এখানে দেখো তোমার দাদাভাই ছিল বসে, আর মা এখানে কিন্তু খিচুড়ি করেছিল, তো আমাকেও একটু দিয়েছিল, তো সেই জন্য কিন্তু আমিও খেয়ে নিলাম একটু খিচুড়ি দিয়ে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর যাওয়ার সময় কিন্তু একটা দোকানে দাঁড়িয়েছিলাম খাবার নেওয়ার জন্য। তো এখন চলে এসেছি বাড়ি, এখন করব ডিনার। তো আজকে রাতের মেনুতে কি কি আছে চলো আসো দেখাই। তো এখানে কিন্তু আছে তন্দুরি, আর এখানেই দেখতে পাচ্ছ আছে কিন্তু এক তড়কা, এখানে আছে পেঁয়াজ, আর এখানে কিন্তু আছে জিলাপি। জিলাপি মেলা থেকে নিয়ে এসেছিলাম, তো আসার সময় এগুলো নিয়ে এসেছি। তো আজকে এটা দিয়ে ডিনারটা করব। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।